গুড মর্নিং ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব, পাশাপাশি বিটকয়েনের কিছু চার্ট আমার কাছে রয়েছে তা নিয়ে আলোচনা করব। লং টাইম হিসাবে বিটকয়েন কী ফ্যাসিলিটি রয়েছে এবং মার্কেটের মধ্যে কী নিউজ চলছে ফান্ডামেন্টালি তা নিয়ে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। গতকালকে ভিডিও আমি বানিয়েছিলাম, এখানে আমি বলেছিলাম ইতিহাসের সবথেকে বড় বুলরান আসতে চলেছে মার্কেটের মধ্যে। এখন থেকে 14 ঘন্টা আগে বানিয়েছিলাম এবং বিটকয়েনের রেট ছিল $42,000 এবং অলমোস্ট বিটকয়েন $43,500-600 মধ্যে বর্তমানে ট্রেড করতেছে। ওকে, তো তার জন্য আমি বলি আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। বিটকয়েন আমাদের এখানে একটা চান্স দিয়েছিল এগেন আমরা বাই করার জন্য। তো যারা বাই করেছেন ডেফিনেটলি এখানে আপনারা অনেক বেশি প্রফিটে রয়েছেন, অল কয়েনের মধ্যে হোক অথবা বিটকয়েনের মধ্যে হোক। ওকে, তো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেক্সট বিটকয়েনের মধ্যে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, কোথায় সাপোর্ট রয়েছে সেটিও আমরা টেকনিক্যাল অ্যানালাইজ করে চার্টের মধ্যে বিস্তারিত দেখিয়ে দেবো। তো অলমোস্ট ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। সকালে বিটকয়েনের তাজা খবরাখবর বিষয় জেনে নিতে পারবেন, মার্কেট অল এভারেজ আপডেট এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে প্রথমে লাইক করবেন। এই ভিডিওটির মধ্যে 60টি লাইক আমি আপনাদের কাছে টার্গেট দিব, 60টা লাইক আপনারা করে দিবেন। আর যদি আপনাদের কাছে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে পারেন ভিডিওটি এবং টেলিগ্রামে আপনারা আমার সঙ্গে জয়েন হতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক পাবেন। ওকে বন্ধুরা, ফ্রি মাইনিং করতে চাইলে আমি এখানে মাইনিং সাইট নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। এই যে মাইনিং, এখানে ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং এই কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জে নিয়ে সেল করে দিতে পারবেন। তো ফেব্রুয়ারি মাসে তারা আবার ডিস্ট্রিবিউট করবে, তার জন্য মাইনিং সাইটটার ভিডিওটা দেখে নেবেন আইস মাইনিং নিয়ে। ওকে, তো আসুন বিস্তারিত স্টার্ট করি। তার আগে আমি বলবো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের লাইক পেলে ভিডিও বানাতে আমি কিন্তু অনেক ভালো লাগে। ওকে, তো অল এভারেজ মার্কেটের কথা যদি বলি তাহলে মার্কেট ভলিউম দেখতে পারবেন 2.54 ইনক্রিজ হয়েছে, $1.67 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে। এই মুহূর্তে বিটকয়েনের $43,400-500 মধ্যে ট্রেড করতেছে। গতকালকে যেটা আমি বলেছিলাম আপনাদের সেই রকম। ওকে বন্ধুরা, 31 তারিখে এফওএমসি মিটিং আসতে চলেছে এবং এফওএমসি মিটিংয়ের মধ্যে কী রায় বেরিয়ে আসবে এই যে দেখতে পারবেন 31 জানুয়ারি অর্থাৎ আজকে এবং কালকের মধ্যে এফএমসি মিটিং আসবে এবং এফএমসি মিটিংয়ে কী রায় বেরিয়ে আসবে তা নিয়েও আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সবার প্রথমে আমরা দেখুন একটু লং টাইমে ভিজন নিয়ে আমরা এই মার্কেটের মধ্যে যেহেতু এসেছি আর আমি আপনাদের বলেছি 2024 এবং 25 আমাদের বিটকয়েন হালভিংয়ের 1 থেকে 1.5 বছরের মধ্যে বিটকয়েন তার অল টাইম হাই মারে। তো সেই ভিজন নিয়ে আমরা এই মার্কেটের মধ্যে এসেছি। ডেফিনেটলি আমরা প্রফিট বুক করব এবং প্রফিট আর্ন করব এই মার্কেট থেকে। তবে একটু লং টাইম হিসাবে আপনাকে ভাবতে হবে। আপনি শর্ট টাইমে প্রফিট বুক করলেন, লং টাইমের ভিজন নিয়ে বসে থাকলেন তো হবে না, একটু লং টাইম দিতে হবে। মার্কেট ডেফিনেটলি পাম্প করবে। দেখুন এখানে ব্ল্যাক রক ইটিএফের 2 বিলিয়ন হোল্ডিং পাস করেছে, কারণ জিবিটিসি আউটফ্লো 50% কমেছে। তো গতকালকে ভিডিওতে আমি দেখুন আপনাদের সাথে বলেছিলাম যে ব্ল্যাক রক এখানে $2 বিলিয়ন মানে 50,000 বিটকয়েন তারা কিন্তু বাই করেছে বিটকয়েন স্পট ইটিএফ আসার পর। ওকে, তো গতকালকে আমি আপনাদের বলেছি যে মার্কেটের মধ্যে এবারে বুলরানটা মেন কারণ হয়েছে বিটকয়েন ইটিএফের মধ্যে 9টি কোম্পানি এসেছে। তো এগুলো তো লিখিতভাবে মানে আমরা সোশ্যাল মিডিয়া তারা আপডেট দিকে দেখতে পাইতেছি, কিন্তু ব্ল্যাক রকের মতো কত বড় বড় মানুষও রয়েছে এই আমেরিকার মধ্যে যারা এখানে মানে কোনো রেকর্ড ছাড়া এখানে বিটকয়েন হোল্ড করে যাচ্ছে। ওকে, এখানে ব্ল্যাক রক হয়তো এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ করতেছে যে আমরা 50,000 বিটকয়েন বাই করেছি এখানে $40,000-42,000। ওকে, কিন্তু অনেক মানুষও তো রয়েছে ইটিএফের মাধ্যমে এখানে 50 থেকে 60,000 বিটকয়েন হোল্ড করছে, তারা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপডেট দিতেছে না। সতোশি নাকামোটো আমরা জীবনে জানি না বিটকয়েনকে আবিষ্কার করেছে সতোশি নাকামোটো, কেন উনি কে, ওনার কাছে কত টাকার মালিক, দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি সতোশি নাকামোটোই হবে, কিন্তু সে কে আমরা এখন অবধি জানি না। তো এইখানে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো আপডেট দেয় তাদেরই রেকর্ডগুলো আমরা দেখতে পারি। ওকে, তো ব্ল্যাক রক এখানে দেখুন 50,000-এর উপরে বিটকয়েন বাই করেছে, তার টোটাল মূল্য $2 বিলিয়ন চলে গেছে। আর পাশাপাশি এখানে জিবিটিসির মাধ্যমে যে জিবিটিসির যে সেল হইতেছে বিটকয়েন 6 লাখ বিটকয়েন ছিল, এবার 5,02,000 বিটকয়েন রয়ে গেছে জিবিটিসির মধ্যে। তো তাদের যে আউটফ্লো অর্থাৎ বিক্রির যে সংখ্যাটা এখন 50% দেখতে পারবেন কমে গেছে। গতকালকের ভিডিওতেও আমি বলেছি যে জিবিটিসির মাধ্যমে স্পট বিটকয়েন ইটিএফ আসার পরে মানুষ লাগাতার বিক্রি করেছে, তাদের ফ্রি বেশি, তারপর বিভিন্ন কারণে। তো এটির পরিমাণটা এখন ধীরে ধীরে ডিক্রিজ হইতেছে মানে কমতেছে। তো একটা সময় আসবে যখন জিবিটিসি সম্পূর্ণ বিটকয়েন সেল করা বন্ধ করে দিবে, তখন মার্কেটের মধ্যে ডেফিনেটলি পাম্প করবে। তো এটাই তো আমি আপনাদের সাথে বলেছি। এখন দেখুন সবথেকে মূল্যবান কথা হচ্ছে বিটকয়েন হালভিং। ওকে, এই যে দেখতে পারবেন এখানে বলা হয়েছে যে একদিনে মাত্র 900 বিটকয়েন, এই যে দেখতে পারবেন একদিনে মাত্র 900 বিটকয়েন এখানে মাইন করা হচ্ছে, কিন্তু ব্ল্যাক রক এখানে ডেইলি 2 থেকে 5 গুণ কিনে যাইতেছে, বুঝতে পারছেন, কিনতেছে।
তো এখানে মাইনিং কম হইতেছে। ব্ল্যাক রকের মতো কোম্পানি, ফেডেলিটি, তারপর B2S, এটি আমি আগে বলতেছি, তারা কন্টিনিউ বিটকয়েন বাই করে যাইতেছে। তো মার্কেটের মধ্যে চাহিদা বৃদ্ধি পাইতেছে কিন্তু আপনার উৎপাদন নাই। তো ডেফিনেটলি একটা জিনিসের রেটটা বাড়বে, বুঝতে পেরেছেন। তো এর মধ্যে বিটকয়েন 2024-এ হালভিং আসছে। হালভিংয়ের মধ্যে বিটকয়েন যে পরিমাণ হালভিং হতো তার অর্ধেক হয়ে যাবে। তার মানে বিটকয়েন কত যাবে এটা তো আপনি কল্পনা করতে পারতেছেন। ওকে, পাশাপাশি এখানে বিটকয়েন বলতেছি ইউএসের FOMC মিটিং আসতে চলেছে আজকে এবং কালকের মধ্যে। ওকে, তো এখানে আমরা রাত্রে হয়তো আপনার FOMC মিটিংটা আপনার বাংলাদেশ টাইম বা ইন্ডিয়া টাইম দিয়ে দেখে নেবেন। তো এখানে দেখতে পারবেন 96% মানুষ এখানে দেখুন চাইতেছে যে 97% সুযোগ দেখায় যে ফেডারেল রিজার্ভ অর্থাৎ মার্কিন ইউএসের দিয়ে তারা মানে 40% কম করবে। তো তারা বলেছিল মার্চের দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এটা বের হচ্ছে FOMC মিটিং। মার্চে তারা বলেছিল যে 46% ফেডারেল রিজার্ভটা কমাবে। ওকে, তো এখানে বলা হয়েছে যে 97% সুযোগ রয়েছে যে ফেডারেল যে FOMC মিটিং আটকে থাকবে, অর্থাৎ যেভাবে ছিল সেভাবেই থাকবে, মানে বেশি বাড়বেও না বেশি কমবেও না। তবে মার্চের পরে থেকে এখানে 46% কমাবে তারা। ওকে, তো মার্চের পরে থেকে যখন কমানো স্টার্ট করবে তখন বিটকয়েন কিন্তু ফেডারেল রিজার্ভ কমবে, বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো হবে, পাম্প করবে। ওকে, তবে এখন কোনো ভয় পাওয়ার কিছু নয়। এখানে ফেডারেল রিজার্ভ বেশি বাড়বেও না বেশি কমবেও না, একটা স্থিতিশীল থাকবে। এখানে 70 যে দেখতে পারবেন 97% সুযোগ রয়েছে। তো এটা নিয়ে তেমন একটা প্যানিক করার দরকার নাই এই মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো FOMC মিটিং আসবে, মিটিংটাও দেখার বিষয়। যদি বেশি আসে তাহলে মার্কেট অল্প ডাউন আসবে, যদি কম আসে মার্কেট ডেফিনেটলি পাম্প করবে। তবে মার্চের দিকে কম আসার সম্ভাবনা বেশিরভাগ রয়েছে। যাই হোক, নেক্সট যে খবরটা এখানে বেরিয়ে আসছে বন্ধুরা, আমি বিটকয়েন টেকনিক্যাল অ্যানালাইজ করব লাস্টে। এখানে নেক্সট খবরটা দেখতে পারবেন 9টি স্পট বিটকয়েন ETF অ্যাপ্রুভাল পেয়েছে বিভিন্ন কোম্পানি, আপনারা দেখেছেন। বাট তারই মধ্যে এখানে দেখতে পারবেন ব্ল্যাক রকই 52,000, এই যে দেখতে পারেন ব্ল্যাক রক 52,025টি বিটকয়েন মানে হোল্ড করতেছে। এই যে দেখতে পারবেন তারা 52,025টি বিটকয়েন তারা কিন্তু কন্টিনিউ বাই করেছে। আর আমি আপনাদের কি বললাম আগে যে এখানে ব্ল্যাক রক বলুন, ফেডেলিটি বলুন বা বিভিন্ন কোম্পানি বলুন, এই যে আর কে 14,000 বিটকয়েন হোল্ড করে রেখেছে। তারপরে এখানে গ্রেস্কেল, ব্ল্যাক রক এখানে যে কন্টিনিউ বিটকয়েন বাই করে তারা হোল্ড করতেছে। তো তারা এভারেজ প্রাইস কত ভাই? তাদের এভারেজ প্রাইস এই তো 42,000, 40,000, 43,000 ডলার, তার থেকে তো কম তারা বাই করে নাই। তো তারা 42,000 ডলারে বিটকয়েন বাই করতেছে, তারা তো একটা ফিউচার দেখতেছে না লাইফে। তো তারা এখানে কি 30,000 ডলারে বিটকয়েন আসবে, তারা প্যানিক হয়ে সেল করে চলে যাবে? তো এখানে তো তাদের কোম্পানি ডুবানোর জন্য তারা আসে নাই, তাদের কোম্পানিটা আরও উজ্জ্বল, তারা এখানে বড় বড় ইনস্টিটিউট কোম্পানি তারা আরও প্রফিট করতে এখানে এসেছে, বুঝতে পেরেছেন। তো তারা এই বিটকয়েনের ফিউচার দেখতেছে যে আগামী বিটকয়েনের হালভিংয়ের পরে আমরা বিটকয়েন 2024-25 বছরে আমরা বিটকয়েন এখানে $1,00,000 যেতে দেখব। তো সেই জন্যই তো তারা এখানে 42,000 ডলার দিয়ে বিটকয়েন বাই করতেছে। ওকে, তো এই নিউজটার মধ্যে এখানে কে কতটুকু বিটকয়েন হোল্ড করেছে বিটকয়েন ETF আসার পর মার্কেটের মধ্যে, এগুলো এখানে বিস্তারিত তুলে ধরেছে। তারা এই নিউজটা আপনারা রিড করতে পারেন, দেখতে পারেন। ওকে, তো এখানে কন্টিনিউ এইসব কোম্পানি ETF আসার পর তারা কন্টিনিউ বাই করে যাইতেছে, পজিটিভ মার্কেটের মধ্যে মহল তৈরি হইতেছে। ওকে, তারই মধ্যে চায়না থেকে গুরুত্বপূর্ণ একটা নিউজ বেরিয়ে এসেছে। কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হংকং OTC, ওকে, হংকংয়ের OTC মানে OTC মানে হংকং এখন ওভার দ্য কাউন্সিল, হংকং ওভার দ্য কাউন্সিল, তারা ক্রিপ্টোকারেন্সি মানে এই যে দেখতে পারবেন OTC ক্রিপ্টো মার্কেট রেগুলেশনকে শক্তিশালী করতে হংকং। ওকে, তো OTC হংকংয়ের একটি সংস্থা, তারা ক্রিপ্টোকারেন্সিকে রেগুলেট করার জন্য একটি জোরদার প্রচেষ্টা চালাইতেছে। এই যে OTC দেখতে পারবেন তারা চাইতেছে। পাশাপাশি এখানে SECর মতো হংকংয়ের একটি সংস্থা রয়েছে যেটা সিকিউরিটি FC, অর্থাৎ এখানে সিকিউরিটি অ্যাট ফিউচার কমিশন, হংকংয়ের আর কি। হংকং চায়নার মধ্যে সবথেকে বড় একটি দেশ, স্টেট বলতে পারেন। সিকিউরিটি অ্যাট ফিউচার কমিশন তারা কি চাইতেছে, সম্প্রতি এমন নিয়মগুলো প্রকাশ করেছে যে দেশের স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেড ফান্ড অর্থাৎ ETF এর ভবিষ্যৎ ইস্যুকে নিয়ন্ত্রণ করবে। ওকে, তো তারা নিয়ন্ত্রণ করবে চাইতেছে এবং OTC তারা রেগুলেট করার চেষ্টা করতেছে। তো এটা চায়নার তরফ থেকে গুরুত্বপূর্ণ একটা নিউজ বেরিয়ে এসেছে ক্রিপ্টো মার্কেটের জন্য একটা বুলিশ মুভমেন্ট দেওয়ার জন্য। এই নিউজটা হংকং থেকে বেরিয়ে আসছে, খুবই গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের জন্য। যদি ETF হংকংয়েও স্টার্ট হয় তো আশা করি আমেরিকায়
ETF স্টার্ট করে নিয়েছে এবং বিভিন্ন দেশ এখন ধীরে ধীরে সামনে আসবে, বড় বড় কোম্পানি এখানে ইনভলভ হবে। আমি তো এটা আগেই আপনাদের বলেছি যে এবারের বুলরানটা বিশাল বড় বুলরান ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা দেখতে চলেছি। ওকে, পাশাপাশি বন্ধুরা আমরা এখানে বিটকয়েন নিয়ে অ্যানালাইজ করব। তার পাশাপাশি এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু নিউজ বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে, যেটা আমি আপনাদের সাথে ডিটেলসলি আলোচনা করব। এই যে দেখতে পারবেন মানে এখন গুগলের মধ্যে এই যে দেখতে পারবেন বিজ্ঞাপনগুলো গুগলের আঘাত করেছে। 2 ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজার ফ্রাঙ্কলিন টেম্পলেট এখন গুগলের তাদের স্পট বিটকয়েন ইটিএফের বিজ্ঞাপন দিচ্ছে। ওকে, তো এখানে ফ্রাঙ্কলিন টেম্পলেট $2 ট্রিলিয়ন মালিকানা তাদের। ওকে, তারা এখন গুগলের স্পট বিটকয়েন ইটিএফ নিয়ে গুগলের মধ্যে অ্যাড দিতেছে। তো আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে গুগলের মধ্যে এখন অ্যাড শো করানো হচ্ছে, মানুষকে এখানে ট্র্যাক করা হচ্ছে, মানুষ এখানে আগ্রহ হয়ে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করবে। এই পাশাপাশি ব্ল্যাক রক বিটকয়েন ইটিএফ বিজ্ঞাপনগুলো গুগলের লাইভ রয়েছে। ওকে, তো ব্ল্যাক রকও বিজ্ঞাপন দিতেছে গুগলের মধ্যে। এই যে দেখতে পারবেন ব্ল্যাক রক স্পট বিটকয়েন ইটিএফ বিজ্ঞাপনগুলো গুগলের লাইভ। এই যে দেখতে পারবেন গুগলের মধ্যে তারা এটি স্পন্সার করেছে, শো করতেছে। তো মানুষের ইন্টারেস্টটা কিন্তু এখানে বৃদ্ধি পাবে। পাশাপাশি এখানে একটা চার্ট রয়েছে, চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা এখানে বিটকয়েনের চার্টটা অ্যানালাইজ করি যে এখানে কী পসিবিলিটি রয়েছে বন্ধুরা। তো বিটকয়েনের আমি আপনাদের গতকালকেও অ্যানালাইজ করে দেখিয়েছি। পাশাপাশি যদি আমি এখানে 4 ঘন্টার চার্ট অ্যানালাইজ করি, তা 4 ঘন্টার চার্ট অ্যানালাইজ করলে আমি আপনাদের গতকালকে বলেছি যে মার্কেটে একটা বুলিশ প্যাটার্ন আমরা দেখতে পাইতেছি, তার জন্য বলেছিলাম। বাট এখানে অ্যাকুরেট হিসাবে যদি বলি বিটকয়েন এই যে এই মুহূর্তে একটা সাপোর্ট জোনের একটা রেসিস্ট্যান্ট জোনে রয়েছে বিটকয়েন। কীভাবে যদি বলি তাহলে দেখতে পারবেন এখানে এই যে দেখতে পারবেন বিটকয়েন তার এই যে একটা বটম, এই যে একটা বটম, তারপরে এই যে স্থান, তারপরে এই যে স্থান, এখানে একটা কিন্তু 43,400-500 মধ্যে একটা এই যে একটা রেঞ্জ, এটা কিন্তু বিটকয়েন একটা রেসিস্ট্যান্ট দাঁড়িয়েছে। বাট এটাকে ভেঙে ফেলবে অনায়াসে বিটকয়েন, আশা করি। বিটকয়েনে এই স্থানের মধ্যে একটা রেসিস্ট্যান্ট রয়েছে, এই যে দেখতে পারবেন $44,400, এই যে $44,400। এটি শর্ট টাইমের জন্য বলতেছি। বাট আমরা যদি একটু লং টাইম হিসাবে দেখি বিটকয়েনের মধ্যে, 1 ডে চার্ট অ্যানালাইজ যদি করি তাহলে বিটকয়েনের কী পসিবিলিটি রয়েছে। তো বিটকয়েনে এটাই আমি বলবো, এই যে এই স্থানটা কিন্তু বিটকয়েনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান হবে। $44,300, মনে রাখবেন, খাতা লিখে রাখতে পারেন। $44,300 এই স্থানটাকে ভাঙতে হবে, বিটকয়েন থাকতে হবে, ঠিক আছে। তারপরে হয়তো উপরে যাবে বিটকয়েন। তবে এই স্থানটা $44,300-400 এই যে বিটকয়েনের জন্য একটা রেসিস্ট্যান্ট দাঁড়িয়েছে। বাট এখানে আমি উইকলি যদি চার্ট অ্যানালাইজ করি তাহলে আমি বলেছিলাম যে এখানে হ্যামার ক্যান্ডেল স্টার্ট হয়েছে। আর হ্যামার ক্যান্ডেল স্টার্ট হলে আমরা জানি যে হ্যামার টেকনিক্যাল অ্যানালাইজ আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, গিয়ে দেখে আসুন। টেকনিক্যালের একটা প্লেলিস্ট বানানো আছে সম্পূর্ণ টেকনিক্যালের উপরে, দেখুন গিয়ে। এখানে একটা হ্যামার ক্যান্ডেল স্টার্ট হয়েছে। হ্যামার ক্যান্ডেলের পরে বিটকয়েন ক্রিপ্টো মার্কেট বা যে কোনো কয়েনের মধ্যে একটা পাম্প দেখা যায়। তো এই উইক লাগিয়েছিল একটা হ্যামার ক্যান্ডেল। নেক্সট উইক আমি বলেছিলাম যে এখানে পাম্প করবে। গতকালকে ভিডিও একদম ক্লিয়ার কাট বলেছি পাম্প করবে মার্কেট, ডেফিনেটলি পাম্প করতেছে মার্কেট। ওকে, এখন দেখার বিষয় হইতেছে যে এখানে আমি আগেও আপনাদের বলেছি যে এখানে একটা অ্যাকুমুলেশন জোন চলতেছে। একটু লং টাইম পারপাসের জন্য ভাবুন, এখানে শর্ট টাইম প্রফিট বুক করে লাভ নাই। কারণ হচ্ছে বিটকয়েন ক্রিপ্টো মার্কেট সম্পূর্ণ বুলিশ মুডে রয়েছে। আর যেহেতু ইটিএফ এসেছে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে হালভিংও আসছে, তো এখানে শর্ট টাইমে প্রফিট বুক করে লস করে লাভ নাই। আপনি যে কয়েনটা প্রফিট দেখতেছেন সেটি বিক্রি করলেন, আর কিছু সময় পরে দেখলেন এই কয়েনটা আবার এগেন পাম্প করে নিয়েছে, মার্কেট দেখলেন পজিটিভ নিউজ, তখন আপনি আবার সেটি বাই করলেন বেশি দামে, আবার বাই করলেন, আবার নিচে চলে এসেছে, আপনি পেনিক হয়ে সেল করে দিলেন। এভাবে প্রফিট বুক করতে পারবেন না। যে কয়েনটা বাই করেছেন, কী কারণে বাই করেছেন, প্রজেক্টটা ভালো কিনা, সেই বিষয়গুলো বিবেচনা করার পর একটি কয়েনের মধ্যে এন্ট্রি নিলেন, নেওয়ার পরে এটি একটি লং টাইম পারপাসের জন্য ধরে রাখুন। বুঝতে পেরেছেন আশা করি। ওকে, তো এখানে একটু লং টাইম ভিজনে ভাবুন বন্ধুরা। আমাদের নেক্সট একটা স্ট্রং রেসিস্ট্যান্ট রয়েছে এখানে 48,200, 48,000 এই ডলারটা। এটাকে যদি বিটকয়েন ধরে রেখে উপরে ট্রেড করে তাহলে নেক্সট আমরা একটা নতুন দিশা নির্দেশে যাব, যেটি আমরা অনেক বেশি পাম্প করার দিকে যাব। ওকে, তো এত বেশি বুলিশ নিউজ মার্কেটের মধ্যে থাকার পর এটা ধীরে ধীরে ডেফিনেটলি বিটকয়েন ভাঙবে, একটু সময় দিতে হবে। এখানে মার্কেট পড়ুক বা উপরে যাওক নিচে আসুক আমাদের কোনো বিষয় নয়, আমরা এখানে এসআইপি কন্টিনিউ করে যেতেছি। আমি যেভাবে আপনাদের বলেছি যে এখানে এসআইপি কন্টিনিউ করে যান। ওকে, এখানে বেশ কিছুদিন থাকবে বিটকয়েন ক্রিপ্টো মার্কেট মানে ক্রিপ্টোকারেন্সি, তারপরে এখানে বুলিশ একটা প্যাটার্ন তৈরি হবে। তো এই বিষয়গুলো আপনারা ডেফিনেটলি বুঝতে পেরেছেন। পাশাপাশি এখানে একটি চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করি একটু লং টাইম পারপাসের জন্য, এই চার্টটা দেখার চেষ্টা করবেন। যে এখানে বিটকয়েন দেখতে পারবেন, এটার নাম যদি দেখেন তাহলে এটার নাম হচ্ছে এই যে সাইকেল ট্রেনার সাইন ওয়েভস। ওকে, তো এখানে দেখুন এই সাইকেলটা ভালো করে দেখার চেষ্টা করুন। বিটকয়েন যখন তার টপ লাগিয়েছিল, এই যে দেখতে পারবেন 2011-তে, তো 2011 থেকে এখানে পাম্প করেছিল। এই যে স্থানটা দেখতেছেন 2012-তে,
এই স্থানের মধ্যে যখন বিটকয়েন ছিল একটা কারেকশন অল্প সময়ের জন্য নেয়, আর এখান থেকে আবার উপরে যায়, বিটকয়েন তার টপে চলে যায়, মানে তার অল টাইমের কাছাকাছি। তারপর এখান থেকে মার্কেট নিচের দিকে, মানে এই চার্টটা দেখুন নিচের দিকে, আবার যখন 2013-তে এখানে আসে, বিটকয়েন কিন্তু অলমোস্ট তার অল টাইম কাছাকাছি চলে যায়, অল টাইমে চলে যায়। তারপর এখান থেকে মার্কেট ক্র্যাশ করে বিটকয়েন ডেফিনেটলি 2014-তে এখানে চলে আসে, নিচে একদম নিচে লো লাগিয়েছিল। তারপর আবার বাইক উপরে যায়, এই যে দেখতে পারবেন এখানে যায়। তারপরে এই স্থানটায় এই যে একটা তীর চিহ্ন দেখতেছেন, এই তীর চিহ্নটা যে দেখতেছেন, এটা কিন্তু বিটকয়েন একটা বুলিশ মুভমেন্ট। ওকে, তো এই স্থানটা এখানে পায় 2016-তে, 12, 13, 14, 15, 16 পাওয়ার পর এখান থেকে বিটকয়েন পাম্প করে, এই যে দেখতে পারবেন বিটকয়েন এই স্থান থেকে এই স্থানের মধ্যে যায়। তারপর এখান থেকে লাগাতার কন্টিনিউ তার অল টাইমে বিটকয়েন যায়। তারপর এই ছাড়টা দেখুন নিচের দিকে আসে, নিচের দিকে এই স্থানের মধ্যে আসে, এখান থেকে এই যে দেখতে পারবেন এখানে যায়। তারপরে আবার নিচে আসে, তার লো আসে, এই যে লো এসেছে। তারপরে আবার পাম্প করে এই তীর চিহ্নতে যায়, এই যে তীর চিহ্নতে যায়। তারপরে তার উপরে যায়, অল টাইমের কাছাকাছি যায়। তারপর কন্টিনিউ আবার নিচে আসে, তার অল টাইমের কাছাকাছি বিটকয়েন যায়। তারপরে এই যে এই নিচে আসে, তার অল টাইম আমরা বিটকয়েন $50,000 দেখিয়েছিলাম। তো 2022-এ বিটকয়েন এই যে এই চার্টটা দেখুন এখানে এসেছিল। তারপরে পাম্প করেছে বিটকয়েন, আমরা এখানে $25,000, $26,000 দেখেছি। তারপরে এখানে 2023-এ এই যে এই ক্রসিংটা, এখন বর্তমানে এই তীর চিহ্নতে আছে বিটকয়েন, অলমোস্ট এখানে $43,000, $42,000 আছে। নেক্সট বিটকয়েন 2024-এ এই স্থানের মধ্যে যাবে, বিটকয়েন এই স্থানের মধ্যে, অর্থাৎ এখানে $48,000 থেকে $50,000 মধ্যে বিটকয়েন যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। তারপরে এটা যখন আবার ড্রপ করবে 2025-এর দিকে, তো বিটকয়েন নেক্সট এই স্থানের মধ্যে যাওয়ার কথা। ওকে, তো এই স্থানের মধ্যে যদি বিটকয়েন যায়, এই যে আমি একটু চার্টটা দেখাই, যদি বিটকয়েন এই স্থানের মধ্যে যায়, তাহলে অল এভারেজ এখানে বিটকয়েন $1,20,000 থেকে $1,50,000 মধ্যে যাওয়ার পসিবিলিটি রয়েছে। বুঝতে পেরেছেন? এই চার্টটা ভালো করে দেখার চেষ্টা করুন, নয়তো আমি গ্রুপে এটা দিয়ে দিব। এই যে চার্টটা ভালো করে দেখার চেষ্টা করুন, ঠিক আছে? তো এরকম হবে এই চার্টটার মধ্যে, এটা বিস্তারিত তারা দেখিয়েছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এই চার্টটা হিসাবে যে আমরা লং টাইম ভিজনে বিটকয়েন $1,30,000 বা $1,20,000 দেখব। তবে আমি সব কিছু ফেল বা সব কিছু বাদ দিয়েও বিটকয়েন আমার নেক্সট টার্গেট $1,00,000 2024-25 বছরের মধ্যে। ওকে, আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অ্যাকুমুলেশন করে যান, কন্টিনিউ বাই করে যান ক্রিপ্টো মার্কেট, যেগুলো স্ট্রং প্রজেক্ট। ওকে, বিটকয়েন ভালো লাগলে, ক্রিপ্টোকারেন্সি নিউজগুলো ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।